বৈচিত্র্যময় সংস্কৃতির এই বরাক উপত্যকার প্রতিদিনের সংবাদের সম্ভার স্কাই 18। শুধু কথাতেই লিপিবদ্ধ নয়, কর্মতেই পরিচয়। জনগণের স্বার্থে সদা প্রস্তুত আমরা আমাদের চ্যানেল স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে। স্কাই 18 বাংলা নিউজ। ড্রাগস বিরোধী অভিযানে রাজ্যের সেরা করিমগঞ্জ পুলিশ। নেশা কারবারিরা পাতায় পাতায় থাকলেও পুলিশের চোখ ডালে ডালে। প্রতিদিন করিমগঞ্জ জেলার বিভিন্ন স্থান থেকে জব্দ করা হচ্ছে নেশা জাতীয় দ্রব্য। বুধবার ফের নেশা জাতীয় অভিযানে বড়সড় সাফল্য পেল বদরপুর পুলিশ। গোপন খবরের সূত্রে জানা যায়, বুধবার বিকেলে 4টা নাগাদ গোপন সূত্রের খবরের ভিত্তিতে সাদা পোশাকে করিমগঞ্জের ডিএসপি কৃষ্ণ দৈপন নাথ ও বদরপুর থানার ওসি সমরেশ কোয়ার, ভাঙ্গা পিআইসির ইনচার্জ বিবাকর গৈগিয়ার নেতৃত্বে মালুয়া কান্দিগ্রাম এক অভিযান চালিয়ে পাচারের পথে বিপুল পরিমাণ ড্রাগস উদ্ধার করা হয়। সঙ্গে আটক করা হয় এক পাচারকারীকে। আটক হওয়া পাচারকারীর নাম মিনাজ উদ্দিন মজুমদার, বাড়ি কাঠিগড়ায়, রাজস্ব চক্রের হরিনগর গ্রামে। আটক হওয়া পাচারকারীর কাছ থেকে পুলিশ 5 প্যাকেটে সর্বমোট 8,000 নেশাজাতীয় ড্রাগস, যার বাজার মূল্য 2 কোটি টাকা। বদরপুর পুলিশ আটক হওয়া মিনাজ উদ্দিন মজুমদারকে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। আগামীকাল ধৃত মিনাজকে করিমগঞ্জ জেলা আদালতে হাজির করানো হবে বলে জানা গিয়েছে। এদিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বদরপুরের সার্কেল অফিসার, বদরপুরের সচেতন মহল। করিমগঞ্জ পুলিশের ঘন ঘন ড্রাগস বিরোধী অভিযানের জন্য সাধুবাদ জানান। মনের মধ্যে ধীরে ধীরে ক্ষোভ পুঞ্জীভূত হতে থাকে সংগঠনের কর্মীদের। আজ যেন বহিঃপ্রকাশ ঘটল। রাজপথে নামলেন গুরুত্বপূর্ণ দাবিগুলোর ভিত্তিতে। দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি। করিমগঞ্জেও নেই কোনো ব্যতিক্রম। সিআইটিইউ সহ অন্যান্য সংগঠনে সামিল হন বিক্ষোভ কর্মসূচি। কি গুরুত্বপূর্ণ দাবিগুলোর ভিত্তিতে সংগঠনগুলোর বিক্ষোভ কার্যক্রম? অত্যাবশ্যকীয় সামগ্রীর মূল্যবৃদ্ধি লাগামহীন, ওষুধপত্র সহ অন্যান্য অত্যধিক মূল্যবৃদ্ধি সহ 8 দফা দাবি নিয়ে বিক্ষোভ কার্যক্রম। আম্বেদকর উদ্যানে কার্যক্রমের উদ্দেশ্য নিতে আলোকপাত করেন অনেকেই। পরবর্তীতে সেখান থেকে মিছিল বের করে শ্রম বিভাগের কার্যালয়ে এসে বিভাগীয় কর্তৃপক্ষের কাছে স্মারকপত্র প্রদান করা হয়। এই কর্মসূচি সিআইটিউ কর্মসূচি সারা ভারতব্যাপী আজকের এই আন্দোলন এবং প্রত্যেকটা নির্দিষ্ট তাদের যে ইউনিয়নগুলি আছে সেই নির্দিষ্ট ইউনিয়নের সেই দাবিগুলি নিয়ে আজকে আমাদের এই কর্মসূচি। আজকে বিশেষত আমাদের এখানে উপস্থিত আছেন যে সমস্ত ইউনিয়নগুলি, তার মধ্যে মিড ডে মিল, অঙ্গনওয়াড়ি, নির্মাণ শ্রমিক, পোল্ট্রি ইউনিয়ন, সিআরইউ, বিভিন্ন সংগঠনগুলি আছে। আমরা সেই সংগঠনগুলি নিয়ে তাদের নির্দিষ্ট ক্ষেত্রে আমরা মেমোরান্ডাম দিব। তাদের বেতন বৃদ্ধির দাবি, বকেয়া বেতন পাওয়ার দাবি এবং তাছাড়াও আরও বিভিন্ন সমস্যা আছে, সেই সমস্যাগুলি আজকে নিয়েই আজকে বিক্ষোভ আন্দোলন এবং প্রতিবাদ।
দাবি আমাদের প্রায় 6-7টা দাবি আছে। আমরা শ্রম অফিসে দিব, মিড ডে মিলের এলিমেন্টারি এডুকেশন ইয়েতে দিব এবং সোশ্যাল ওয়েলফেয়ার। ভালোবাসে তারা দেখেননি বিজেপি, তারা দেখেননি এটা বামপন্থী নাকি, দেখেননি তারা দেখেন শ্রমিকের স্বার্থ দেখে তারা গেছে। আমরা যখন সিআইটিউ করি, একটা পরিষ্কার বলি, সিআইটিউ কোনো রাজনৈতিক দল না, আমাদের কাছে রাজনীতি বড় না, আমাদের কাছে বড় হচ্ছে শ্রমিকের অধিকার রক্ষা করা। তার জন্য এই লাল ঝান্ডা লড়াই করবে। তাদের অভিজ্ঞতাটা কি হলো, যখন হাজার হাজারে আমার অঙ্গনারী কর্মীরা গুয়াহাটিতে লাগাতার প্রতিবাদ করছেন, দিবারাত্রি প্রতিবাদ করছেন, তখন তাদের অভিজ্ঞতাটা কি হলো আমার করিমগঞ্জ জেলার অঙ্গনারীদের। তারা দেখলেন কেন আমাদের করিমগঞ্জ জেলা কেন অংশগ্রহণ করবে না, এটা দাবি আমাদের দাবি, আমাদের বেতন বৃদ্ধির দাবি, যে দাবিতে আমরা যাবো না কেন। তারা তাদের নেতৃত্বকে ওই বিএমএস কে বললেন, বিএমএস সাহেব দিল না। তখন তারা গুয়াহাটিতে গেলেন, ওই সংগ্রামের সাথে তারা সাক্ষাৎ করলেন, দেখলেন তারা উজ্জীবিত হলেন, উৎসাহিত হলেন। করিমগঞ্জে এসে তারা অঙ্গনারী বিএমএস থেকে ত্যাগ করে ওই লাল ঝান্ডা সেই আপনারা। এটাই হচ্ছে জীবনের অভিজ্ঞতা। আমরা বলি রাজনীতিটা পরে, ধর্মটা সবকিছু পরে, আগে শ্রমিকের অধিকার নিয়ে যদি সংঘবদ্ধ করে সংগঠন করে হাত মেলাবেন। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র, কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। মহিলা ও পুরুষদের জন্য সুখবর বয়ে নিয়ে এলো আয়ুষী পার্লার। এখানে পুরুষ ও মহিলা একই সঙ্গে পরিষেবা পাওয়ার সুযোগ করে দিচ্ছে পার্লার কর্তৃপক্ষ। তাই আর সময় নষ্ট না করে আমাদের প্রতিষ্ঠানে পা রাখুন। আমাদের ঠিকানা ব্রিজ রোড, কংগ্রেস ভবনের নিকটে, করিমগঞ্জ। আমাদের যোগাযোগ নাম্বার 6002891501 এবং 9864768775।
আনন্দ সংবাদ। শিক্ষার্থীদের জন্য এবার সুবর্ণ সুযোগ করিমগঞ্জে। বিনামূল্যে ভর্তি চলছে। 2024 এবং 25 সেশনের জন্য ডিগ্রি কোর্সে ভর্তি চলছে। ভর্তি হওয়ার জন্য লাগছে না কোনো টাকা। 4 বছরের ডিগ্রি কোর্সে ফার্স্ট সেমিস্টার আর্টস ও কমার্স। শ্রীভূমি সরস্বতী মহাবিদ্যালয় একটি সদ্য প্রতিষ্ঠিত ডিগ্রি কলেজ। ক্যাম্পাস কেশবপথ, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ। বিষয় বিবরণ জানতে আজই যোগাযোগ করুন। আপনার সন্তানের শিক্ষার প্রসার গড়ে তুলুন। প্রথমবারের জন্য সিদ্ধান্ত নিলাম যে অ্যাডমিশন ফ্রি করে দেব। হয়তো আপাত দৃষ্টিতে এটা মনে হবে আমাদের হঠাৎ কেন এটা হলো। আমরা সব হিসাব নিকাশ করে দেখলাম, তার মধ্যে যদি আমাদের কিছু লসও হয়ে যায়, তবুও যদি আমরা সমাজের সব ক্লাসের, বিশেষ করে বিপিএল লেভেলের এদেরকেও আমরা যদি ভর্তি করে কলেজে শিক্ষা দিতে পারি, তাহলে আমাদের যে উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য আমরা সফল করতে পারি। অ্যাডমিশন প্রক্রিয়া চলছে। সেই অ্যাডমিশন প্রক্রিয়ার জেনারেল যে নিয়মটা আমরা একমত হয়ে গতকাল আমরা সবাই ঠিক করেছি আমাদের এই মহাবিদ্যালয়ে প্রথম সেমিস্টারে, দ্যাট ইজ ফার্স্ট ইয়ারে, প্রথম সেমিস্টারে অ্যাডমিশন টোটাল ফ্রি করে দিচ্ছি। এনিবডি ক্যান টেক অ্যাডমিশন উইদাউট এ সিঙ্গল ব্যারিয়ার দি টাইম অফ অ্যাডমিশন। আমাদের যোগাযোগ নম্বর 6026821800 এবং 8134086862 এবং 8638250613 এবং 8638108989 এবং 8638617277। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। সুস্বাদু খাবারের সম্ভার নিয়ে আসলো রন্ধন রেস্টুরেন্ট করিমগঞ্জ। খাদ্যরসিকদের জন্য এ যেন এক সুখবর। হয়তো আপনার ঘরে বাইরে থেকে আত্মীয় স্বজন এসেছেন বা অতিথিরা এসেছেন। মনে মনে ভাবছেন কোথায় গিয়ে সুস্বাদু আহার পাওয়া যাবে অতি সুলভ মূল্যে। আপনাদের আর ঝাঁকি পেতে হবে না। নিজেদের শহরে অতি সুলভ মূল্যে নানা স্বাদের আহার পাওয়ার সুযোগ করে দিচ্ছে রন্ধন রেস্টুরেন্ট, গোপালজি মার্কেট, করিমগঞ্জ। হয়তো আপনি প্রতিষ্ঠানে গিয়ে নয়তো ঘরে বসে আহারের সুযোগ সুবিধা রয়েছে, তাই চিন্তা ছেড়ে আমাদের প্রতিষ্ঠানে পা বাড়ান। আপনাদের সন্তুষ্টে আমরা সদা প্রস্তুত। জোম্যাটো অ্যাপের মাধ্যমে আপনারা ঘরে বসে আহার পাওয়ার সুযোগ থাকছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়াতে গিয়েছিলেন ফটো উঠতে। রাহুল গান্ধী উগ্রপন্থী সমস্যায় জর্জরিত মণিপুর ও বন্যাক্রান্ত আসামের জনগণের খবর নিতে এসেছিলেন। রাহুল গান্ধী কাজ করা মানুষ, এই জন্য জনগণের কাজ করছেন। এই সরকার যত তাড়াতাড়ি যাবে, জনগণের সমস্যাও তাড়াতাড়ি শেষ হবে। এই মন্তব্য কংগ্রেস নেতা তথা বিগত লোকসভা নির্বাচনের করিমগঞ্জ সমষ্টির কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী।
সন্তুষ্ট গোটেই পুৰাটো সন্তুষ্ট কোনো মানে হ'ব নোৱাৰে, কিন্তু মই এতিয়া দেখা কৰিলোঁ ডিচিৰ লগত, ডিচিৰ কথা পাতিলোঁ, তাৰ যদি ৰেছপন্স মই ভাল পালোঁ। পদক্ষেপ কি হয় যদি একশ্যন হ'লে মই একচুৱেলি মই সন্তুষ্ট নহওঁ, মই পিছত গম পাম। কথাটো পাতি ভাল লাগিল, কিন্তু পিছত কি হয় মই ইমিডিয়েটলি এটা ইনকুৱাৰী কমিটি কৰিব দিছোঁ। কি কাৰণে এইটো হ'ল, গভৰ্ণমেণ্ট মানে পাব্লিক মানে আমাৰ মানে এই মানে প্ৰত্যেক বছৰ কি এনেকুৱা হয়, এইটো এটা ইনকুৱাৰী কৰি তাৰ পাছত এটা শ্বৰ্ট টাৰ্ম এটা লং টাৰ্ম ইমিডিয়েটলি মানুহবোৰৰ RCC ঘৰ ভাঙিছে তাতে মই দেখা পালোঁ। গতিকে ইমিডিয়েটলি মানুহৰ চলাৰ কাৰণে এটা ব্যৱস্থা কৰিব লাগে, আৰু পাৰ্মানেণ্ট ব্যৱস্থাটো ইনকুৱাৰীৰ ওপৰত ডিপেণ্ড কৰি পাৰ্মানেণ্ট কি কেনেকৈ কৰিব লাগে মই ভাবোঁ এইটো কৰিব লাগে। এইটো তেওঁ এটা আশ্বাস দিছে, আৰু যদি তেওঁ দেখা যায় যদি নকৰে কোনো কাৰণে আমি পিছত ওপৰ লেভেলত আমি যোৱাৰ চেষ্টা কৰিম। হয় হয় শিবিৰত যোৱা নাই কোনে কৈছে, তেওঁলোকৰ চকুৰ ট্ৰিটমেণ্টটো কৰাটো দৰকাৰ হ'ব মই ভাবোঁ। আকৌ মই নিজেই আছিলোঁ তাতে, মই নিজে এয়াৰপৰ্টত আছিলোঁ, ৰাজীৱ হেৰিত আছোঁ, শিবিৰত গৈছে, ইম্ফল গৈছে, মোদী গৈছে ৰাছিয়াত। কোন হেৰি আছে মানুহৰ লগত কোন আছে, নৰেন্দ্ৰ মোদী গৈছে ৰাছিয়াত, ৰাহুল গান্ধী আছে অসমত আকৌ মণিপুৰত মানুহৰ পাছত, কোনে হেৰি কৰি আছে। গতিকে সদায় এওঁলোকৰ কথা মানুহে গম পাইছে নহয়, এবাৰ গম পালে নহয়, তেওঁলোকে এই এনেকৈ যে কৈ থাকে কথাবোৰ, সেই কথাৰ জবাবটো এইবাৰ মানুহে দিছে, কিন্তু গোটেই ইণ্ডিয়াৰ মানুহে এই জবাবটো দিছে। এই যে কথা কৈ থাকে যে ৰাহুল গান্ধী প্ৰচেছন কৰি থাকে, ৰাহুল গান্ধী আহিছে কামৰ মানুহ, এওঁ হ'ল প্ৰচেছন কৰি থাকে মোদীয়ে, সেইকাৰণে মোদী ৰাছিয়াত গৈছে, ৰাহুল গান্ধী ইয়াতে আহিছে। মই ভাবোঁ এইবোৰ কথা আমি হেৰি নকৰোঁ, আৰু মই ভাবোঁ এনেকুৱা এটা অৱস্থাত প্ৰাকৃতিক দুৰ্যোগৰ সময়ত আমি ৰাজনীতি কৰিব নালাগে। প্ৰফেছৰ মাৰ্গ্ৰেটে হওক, হেমন্ত বিশ্ব শৰ্মা হওক, যিকোনো মানুহক মই ভাবোঁ ৰাজনীতি ঊৰ্ধত উঠি মানুহৰ লগত মানুহৰ পাছত আমি থাকিব লাগে, আৰু মানুহৰ যি সমস্যা এই সমস্যাটো সমাধানৰ ব্যৱস্থা আন্তৰিকতা হৈ কৰিব লাগে, এইটো মোক আহ্বান কৰিছোঁ। এটা কথা চাওক, আচৰিত কথা, ডাবল ইঞ্জিন সদায় কৈ যে আমাক ভোট লৈ থাকে। আজি দেখা যাওক 10,000 crore ৰুপিজ 5 বছৰ আগত গভৰ্ণমেণ্ট অফ আছামে ডিমাণ্ড দিছে, তাৰ মাজত যোৱা কেইদিন আগতে মাত্ৰ 2,500 কোটি টকা, মাত্ৰ 250 কোটি টকা মাত্ৰ পোৱা গৈছে, হেৰি 250 কোটি টকা 10,000 crores মাজত। এতিয়া ডাবল ইঞ্জিন চৰকাৰ কি কৰি আছে, তেওঁতো সদায় আকৌ ডাবল ইঞ্জিন চৰকাৰ লাগে। আমি ভাবোঁ যে এই গভৰ্ণমেণ্ট যিমান সোনকালে যাব ইমান সোনকালে মানুহৰ সমস্যাটো দূৰ হ'ব বুলি ভাবোঁ। পরিবারের ঝামেলার জন্য ভয়াবহ পরিণতি হাইলাকান্দিতে, স্বামীর হাতে মৃত্যু হল স্থির। স্বামী হত্যা করে মাটির ভেতরে রাখার অভিযোগ মহিলার পরিবারের। হাইলাকান্দিতে কবর থেকে উদ্ধার মহিলার মৃতদেহ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য হাইলাকান্দিতে। এই ঘটনা সংঘটিত হয় বন্দুকমারার বড় হাইলাকান্দি এলাকায়। মৃত মহিলার নাম রহিনা বেগম লস্কর। হাইলাকান্দি থানায় মামলা দায়ের করার পর হাইলাকান্দি পুলিশ কবর থেকে উদ্ধার করে মহিলার মৃতদেহ। বর্তমানে মহিলার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাইলাকান্দি SK রায় অসামরিক হাসপাতালে নিয়ে যায় পুলিশ। বৈচিত্র্যময় সংস্কৃতির এই বরাক উপত্যকার প্রতিদিনের সংবাদের সম্ভার স্কাই 18। শুধু কথাতেই লিপিবদ্ধ নয়, কর্মতেই পরিচয়। জনগণের স্বার্থে সদা প্রস্তুত আমরা আমাদের চ্যানেল স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে। স্কাই 18 বাংলা নিউজ।